বলছেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য ও নূরপুরের বাবারা, ও কসুয়ার বাবারা, আবার জান্নাতের গেটে যাওয়ার পরে ফেরেশতারে দোয়ার ডাক দিয়ে কই আখি ভাই জিবরাইল কেন আসছো? কয় জান্নাতের মাঝে নবীর জামা পোশাকগুলা রয়েছে নেওয়ার জন্য এসেছি। কয় কে বলেছে? কই আল্লাহ বলেছে। কয় আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবী বলে জিবরাইল সিগনেচার লাগবো না, তুমি শুধুমাত্র জান্নাতের গেটের মধ্যে বিসমিল্লাহ পড়ো, আমার আল্লাহ সাথে সাথে জান্নাতের গেট খুলে দিবে। আল্লাহু আকবার। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ন সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই সাল্লাল্লাহু নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। হায়রে জিবরাইল আলাইহিস সালাম এত সুন্দর জামা মুবারক লইয়া নবীর ঘরে আসলো। আয়েশা দেখে আমার নবী ঘুমাইতাছে, আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায় নবী। আমার নবীর যে রক্ত মাংসে করে আমরা মতন সাধারণ পাবলিক কও, বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়, আর নবীর আমরার মতো সাধারণ মানুষ কইলে তোমার বউ তালাক ঈমান তালাক। ফতোয়ায়ে তাহিরি আল্লাহ বলেন প্রেম হাসাই। আমার ভাইরা সেই দিকে আজকে যাইতাম না, ওয়াস্ট আরে ফুলাবা আমার মুখটার দিকে কাইরা লইয়া জায়গা এমন শিয়াইছি একবারই তো নাম বললে মজিব খানা ফুলাবা। আস্তে আস্তে মাঠটা গুছাই নিতেছি জ্বালা। আমার বন্ধুগণ এই ওই ফটো মানে কইলাম গরম লাগতেছে না, এখন একটু হালকা গরম লাগতেছে না, একটু বাতাস করি, ইনি ফেলে দেন, ইনি ফেলে দেন। আল্লাহু আকবার জোরে কোন। নূরপুর আজকে প্রেমের খেলা চলতেছে, বহুত দিন পরে নূরপুর পাইছি সময়টা। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। আমার যুবক বার ইয়া রাসূলুল্লাহ কোন, আরেকবার কোন, আরেকবার কোন। ইয়া রাসূলুল্লাহ গাইলে শান্তি লাগেনি? আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গে যা, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। নবী কি আমরার মতো? আমি তুমি ঘুমাইলে চোখে সরিষা বল দেখি, আর নবী ঘুমায়। আমার নবীকে চর্ম চক্ষু আমার কলবের চক্ষু খোলা, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। এই জন্য আমার যুবক ভাইরা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে, সবাই আমার সাথে বিনয়ে বিনয়ে টান দেন 12 বছর আগের টান্ডা। বন্ধুরারি আমার ও নূরপুরের বাবারা, ও আমার রহিমানগরের বাবাজিরা গো, আমার যুবক টান্ডে হন দেই নাকি রে, সময় বেশি হায়ালা এই জন্য আমি সালাকি করি না, একদম এখন কাইটা দিছি। এই আমার যুবক ভাইরা, আমার মেরাজুল ওয়াজটা শুনলে আমার একটা আনন্দ লাগে, কি জানেন নি?
1,24,000 পয়গম্বরের আমলে এই নসিব জুটছে না, আমরা নবীর আমলে জুটছে। আমরা গর্ব করে বলতে পারি আমার নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি, আমার নবী সবার শেষে, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর পর আর কোনো নবী আসবে না। আমার নবী হলো নূরুন আলা নূর, আমার নবী শাফাআত কান্নাওয়ালা, আমার নবী কবরে থাকবেন, সশরীরে থাকবেন, আশিকদের কুলে নিবেন, আসরের মাঠে নবী হাউজে কাউসার পানি পান করাবেন। নবী হলেন সবচেয়ে আওলা ওয়া আলা, আমার নবী जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। আল্লাহর হাবিব ঘুমাইতেছে, সুবহানাল্লাহ কোন কেন? নবীর ঘুম মুবারক আর আমাদের ঘুম কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবীর পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীর হাঁটা চলা, নবীর খাবার দাবার, নবীর ঘুম আমাদের মতো। বন্ধুরে আমার, এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখে নবী ঘুমায় না, সজাগ। এই ছোট্ট প্লামান্ডি কস্তা ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম নবীর ডান পাশে গেছে, কিন্তু নবীরে ডাক দেয় না। আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো, নবীরে এমনে ডাকো না। আর বাটফার কয় কি? চিন্তা করছেন কি বলে? চিঠি ধরা খায় লেগেছে। চালাকি বাঙালি খায় না, এরা সহজ সরল মানুষ, নবী ছাড়া কিছু চায় না। ঠিক কিনা বলে? নবীর সামনে কণ্ঠ উঁচা করা যাবে না। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবরদার আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় করবা না। তোমরা একজন আর একজনের যেমন ভাবে ডাকো, আমার বন্ধুরে এমন করে ডাকিও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। না যুবকবার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রায়না বলো না, বরং বলো ওয়াকুলু উনজুরনা। এই জন্য যুবক, আমার নবীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি। আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী ঘুমাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায়, আর একবার নবীর বামে যায়। এবার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আপনি যে আমার জামা মুবারক দিয়ে পাঠাইলেন নবীর নেওয়ার জন্য, নবী তো ঘুমাইতেছে। আল্লাহ গো ডাক দিস না রে, তোর জিহ্বাটা আমার বন্ধু নবীর কদমের নিচে লাগাই। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সামনে কথা বললে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িয়ে কথা বলা যাবে না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো, আমার বন্ধু নবীকে এমন করে দেখো না। ইহুদের নবীকে রাইনা বলে উপহাস করতো, খবরদার লা তাকুলু রাইনা, তোমরা নবীকে রাখাল বলো না। ওয়া কুলু উনজুরনা, তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে দয়ার নজর করুন। সুবহানাল্লাহ। আমরা গবেষণা, নবীকে নিয়ে এত গবেষণা করছি, চুল পরিমাণে বেয়াদবি আমরা করি। কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার।
সব আমল বরবাদ হইবে তোমার আমল করে হবে কি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র জিহ্বাটা কদম মুবারকের তলায় লাগাইয়া দিছে, ওই মুহূর্তে আমার নবী ঘুম মুবারকটা ভাঙ্গার পরে জিবরাইল, তুমি কেন গো আমার কদম মুবারকের তলায় জিহ্বাটা লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে জামা মুবারক দিয়ে পাঠাইছে আপনাকে জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? কিন্তু আমার নবী কথাটা শুনতে দেরি, নবী চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিল। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন নূরপুরের মানুষ নবী নবী করে? কেন কোচোয়ার মানুষ নবী নবী করে? শাহপুরের মুরিদান কেন নবী নবী করে? ফয়েজিয়া দরবারের মুরিদান কেন নবী নবী করে? নবী দুনিয়াতে আসার আগে কইছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, পাথরের আঘাত খাইছে বলছে উম্মতি। নবী মেরাজে যাবে আনন্দের সংবাদ, সেখানেও বলে জিবরাইল আমি যে চলে যাব, দুনিয়ার জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব? তায়েফের জমিনের তাকরা তাকরা যুবকরা, আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গাটা দেখাইছি। পাথরের আঘাত খায়া খায়া যখন আমার নবী পাথরের মধ্যে হেলান দিয়া বসে গেছে, নার্ভাস। নবীর পিঠ মুবারক দিকে যে রক্ত মুবারক গুলা ঝরেছে, পিছনের পাথরটা চুষে চুষে রক্ত মুবারক গুলা খেয়েছে। এখনো গিয়ে দেখে এসেছি ওই পাথরের মধ্যে রক্ত মুবারক গুলা লেগে আছে। পাকিস্তানিরা, বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়ার পোলাপানরা, বড় বড় হাজিরা এইগুলো ছবি তুলতেছে। আমি মনে মনে আমি তো বাংলার পাগল, আমি তো বাংলায় নবীর গান গাই। যেই মাত্র দেখছি পাথরের মধ্যে রক্ত মুবারকের দাগ, ওরা ছবি তুললা মোবাইলে রাখে। আমি তাদের বড় বড় বেড়াইতের ফাওয়ার সিফা দিয়া ঢুকিয়া মাথাটা ঢুকাইয়া কিসের বেদাতের ফতোয়া দিব, শিরিকের ফতোয়া দিব? আমি দাঁড়ি না। আমি তো নবীর নবী যাই না সম্মান করি, আমি তো নবীর আল্লাহ যাই না সম্মান করতেছি না। সুতরাং আমার মনের খবর আল্লাহ জানে, ওই মোল্লার ফতোয়া আমার কিছু আসে যায় না। পাকিস্তানিদের পায়ের ফাঁক দিয়া যেই মাত্র মাথাটা ঢুকাইছি, আমার কই হাজি হাজি, আমি কথা বলবেন না, তোমরা কথা বলো না। আমি ভিতরের দিক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আর মনে মনে ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনারে দেখা দেখা পাথর মারছে। আমি বাংলার জমিনে এমন কিছু আশিক রাসূলদেরকে সামনে নিয়ে আমি যখন আপনার কথা বলি, ১৫০০ বছর পরে আপনাকে তারা দেখে নাই, নূরপুরের মানুষ দেখে নাই, কচুয়ার মানুষ দেখে নাই, বরুড়ার মানুষ দেখে নাই, চান্দিনার মানুষ দেখে নাই, হাজীগঞ্জের মানুষ দেখে নাই, লাকসামের মানুষ দেখে নাই, ফরিদগঞ্জের মানুষ দেখে নাই। কিন্তু আমি যখন তাদের সামনে এই তায়েফের জমিনের ঘটনা বলি, ওরা চোখের পানি ফেলাইয়া কান্না করে। আমার তো মনে হয় ওই তায়েফের তাকলা তাকলা যুবক আপনাকে যেইভাবে পাথর মেরেছে, সেই দিন যদি নূরপুরের পোলাপান গুলা থাকতো, ওই পাথরের বরাবর নূরপুরের পোলাপান গুলো মুক্তা পাইতা দিয়া পাথরের আঘাত নিত, আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আমার যুবক ভাইরা, আমরা থাকলে নবীর গায়ে আঘাত করবে সাহস কার হইতো? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই মুহূর্তে নূরপুরের জমিনে কেউ যদি ফেসবুকের মধ্যে নবীর নিয়ে কটূক্তি করতে, আমরা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা? এই দেশে কোনো হিন্দু ও নবীর বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারে না। 24 ঘন্টার ভিতরে গ্রেফতার হয়, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা, এই দেশের হিন্দুরা আমার নবীকে সম্মান দিয়ে কথা বলে।
আর কাফেররা নবীকে সশরীরে পেয়ে নবীর পাথর মারছে, বরদাস্ত হয় মিয়া? আমাদের গায়ের মধ্যে তায়েফের চেতনা, এই জন্য আমরা ক্ষান্ত কিংবা শ্রান্ত কিংবা শান্ত থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, জিবরাইল আমি চলে যাব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? তো নবী যে উম্মতের জন্য এত দেওয়ানা, আমরা হয়ে গেলাম দুনিয়ার জন্য দেওয়ানা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार काउके खुशी करते गिয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আমার দেশে ম্যাক্সিমাম কাউকে খুশি করতে গিয়ে নবীর আঘাত করে তার মাথা ঢুকে না। আমরা তো পৃথিবী ছেড়ে দিব, কিন্তু নবী ছাড়তে পারবো না। ঠিক কিনা বলেন? আমার যুবক আপনাদেরকে বলছি, ফেসবুকে ওয়াজ শুনে, মোটিভেশনাল স্পিকারে ওয়াজ শুনে 30 মিনিট 40 মিনিটের বক্তব্য শুনে পাগল হয়ে না। এটা আমরা পারে গুগলে সার্চ দিয়া নীরবতা সম্পর্কে উক্তি, আমানত সম্পর্কে উক্তি, কয়েকটা উক্তি মুখস্থ করে আইসা এমন ভাবদের কথা বলবো। মনে রাখবেন, আকীদার সবচেয়ে বড় সম্পদ। এখন এই আধুনিকতার ছোঁয়া লেগে স্মার্ট বাংলাদেশ মানে বানাইয়া, এরপরে এই যে দেখেন একজন কেউ রং ঢং করে আইসা আধুনিকতার নামে আইসা এই ওয়াজ মাহফিলটারে তামাশার মাঠ বানাইছে। ঠিক কিনা বলে? এরপরে 2 ঘন্টা ওয়াজ করলো, আকীদার কথা বলে না, ডরে। তাহিরিকে ডরাই না পিলার? প্রমাণ কি আরো লাগবো নাকি ভাগ্যে গেছি গিয়া? সাবধান, নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চেনার টাকা মান নাই। কি আপনাদের কাছে আছে নাকি? জিবরাইল কে আমার উম্মত, আল্লাহ বলছে জিবরাইল বন্ধুরে বলে দে, যতদিন আমার কাছে রাখবো ততদিন নবীর উম্মতের আমল নামে একটা গুনাহও লেখা হবে না। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুচকি হাসি দিলেন। জামা মুবারকটা শরীর মুবারকে লাগাইলেন, কি যে সুন্দর লাগছে রে। বেহেশতের ড্রেস স্বয়ং একজন বানাইছে, তিনি কে? আল্লাহ। না জানে কোন রঙের জামাটা বানাইছে, না জানে নবীর কেমন ফিটিং লাগছে রে। এমন সুন্দর করে জামা গায়ে লাগাইয়া রাসূল রওনা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে গেছে, জিবরাইল সালাম কে, ইয়া রাসূলুল্লাহ সামনে একটা কবর। রাসূল বলেন, আমি কবরে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। আরো বড় করে বলুন, জিন্দা। বাস, এই দেশে ইব্রাহিম নবীর রওজা আছে না নাই? একটু বড় করে, এক কথা বড় করো। আরে বাবা কথা বলতেছ কেন? এটা গুরুত্বপূর্ণ। আমি কি সব সময় বেশি সময় নষ্ট করতে পারবো? বলেন, ইব্রাহিম নবীর রওজা মুবারক আছে না নাই? জাকারিয়া নবীর রওজা মুবারক আছে না নাই? ইউনূস নবীর রওজা মুবারক আছে না নাই? শুধু 2 জন নবীর নাই, একজন হলো ঈসা আলাইহিস সালাম আর একজন ইদ্রিস আলাইহিস সালাম, দুজনে চতুর্থ আসমানে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর ঘটনা যদি বলি ভাই জান 12 মিনিট লাগবে, এজন্য ঢুকলাম না কেমনে কেমনে গেছে। এটা অনেক বড় ঘটনা। ঈসা আলাইহিস সালামটা তো সবাই জানে, যে ইদ্রিস নবীটা যে কি খেলা, এটা একটা মারাত্মক প্রেমের খেলা। বলেন না মারহাবা। রাত বড় আছে, হইলো আমার সময়টা কম। ভাইরা আমার একটু দেখেন না, আরেকটু সামনে বাড়ি, অসুবিধা হবে নাকি? আবার দেখেন আমি কোন জায়গা লইয়া যাই। ডাব্লিউদেরকে আজকে একটু বুঝাই দিতেইব, মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার, মেরাজ মানে হলো তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ বলেন কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবী মানলেই আল্লাহ মানা হয়। এখন তো শিরকের ফতোয়া খুঁজে বুঝে না ওয়াজ। আল্লাহ বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তো এটা কি সাধারণ জিনিসটা কি, যে আমি জরিনাকে ভালোবাসলাম আর আমি সহিনার ভালোবাসা হয়ে যাবে? অতই সোজা।
আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দেন। ইব্রাহিম নবীর রওজা মুবারক, ইউনূস নবীর রওজা মুবারক, জাকারিয়া নবীর রওজা মুবারক, আদম নবীর রওজা মুবারক, শীষ নবীর রওজা মুবারক, দাউদ নবীর রওজা মুবারক, ইউনূস নবীর রওজা মুবারক, ইলিয়াস নবীর রওজা মুবারক। এত নবীর রওজা দুনিয়াতে থাকার পরও আমার আল্লাহ কোন নবীর রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ কেন হযরত মুসা কালিমুল্লাহর রওজার উপর দিক দিয়া রুট ম্যাপটা বানাইছে, তার কারণটা কি? অন্য কোন নবীর দিক দিয়ে নেই না। আমার আল্লাহ কেন হযরত মুসা কালিমুল্লাহ রওজার উপর দিয়া বানাইছে? এর একটা কারণ মুসা নবী তুর পাহাড়ে যাইয়া বারবার বলছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ দেখা দেয় না। আর নবীর সরাসরি অফার দিয়া নবী যে মেরাজে যাইতেছে, আমার আল্লাহ মুসা নবীর মিস কল দিয়া বুঝাইয়া দিলেন, মুসা রে দেখ দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আসরা ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি মানে হলো বা মানে জিবরাইল, আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার বন্ধুকে আসরা ভ্রমণ করিয়েছেন। লাইলান, লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ বলছে লাইলান। লাইলান মানে হলো রাতের একটু অংশ। আর মিনাল মাসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত আমার নবীরে ভ্রমণ করাইলেন। যেই মাত্র মসজিদ আকসার মধ্যে নবী গেছে, ওই মসজিদের মধ্যে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী হইলেন মসজিদের মধ্যে ইমাম, আর 1,24,000 পয়গাম্বর ওই মসজিদে মুসল্লি। এই জন্য আমার নবীর একটা উপাধি আছে, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমার নবী ওই মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হইল ইমাম, ওই 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছে দাঁড়ায়া মুক্তাদি হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, হ বন্ধু, আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে দেখো আগুন লেগে গেছে। কেমনে আগুন লাগছে জানো নি? এটা কোনো চুলার আগুন না, দিয়াসের আগুন না, গ্যাসের আগুন না, আদ্রেগিরির আগুন না। এটা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যেমন গজব, এই দাবান হলো গজব। এই গজব নামা গেছে রে বাবা। ওই আমেরিকার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগে গেছে? কোটি 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 মার্কিন ডলার কয়েকদিনের ভিতরে সব শেষ হয়ে গেছে। কোনোভাবে আগুন নিভাইতে পারতেছে না। আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েল যে যুদ্ধ আছে, এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে। আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুকরিয়া তার নামাজ পড়তেছে। এই মসজিদ আকসার উপরে অনেকবার তারা বোমা মারছে, কিছুই করতে পারে না। মুসলমানরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া দিতেছে, আর বলতেছে আমরা জীবন দিয়া দিনু, এরপর রক্ত দিয়া হলো আল্লাহর ঘর মসজিদে আকসা মোরা রক্ষা করব। কেন? এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের মধ্যে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো সমুদ্রের তল থেকে তোলা হয়েছে, জিনের মাধ্যমে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। এই কিবলাকে, যে কিবলায়, যেই মসজিদে আমার নবী নামাজ পড়েছে, অসংখ্য নবীগণ নামাজ পড়েছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলাটা রক্ষা করা লাগবে। এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আর মেরাজে নামার সময় আমার আল্লাহ মসজিদ আকসাটার রুট ম্যাপ বানায়া নিছে। তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদ আকসার মূল্যায়ন আমরা মুসলমানদের কাছে কম না বেশি। এই জন্য আমার যুবক, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবী যেই রুট ম্যাপটা গেছে, কবরের মধ্যে কোন নবীর সঙ্গে দেখা হয়েছে? আরো জোরে বলুন। মসজিদ আকসার মধ্যে 1,24,000 পয়গাম্বর, ওই পয়গাম্বরের মাঝে মুসা নবী আছে না নাই? আবার আমার নবী এখান থেকে যখন প্রথম আকাশে গেছে, আদম নবীর সঙ্গে দেখা হয়েছে। আদম নবীর রওজা মুবারক দুনিয়ার জমিনে আছে না নাই?
ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়েছে। ইব্রাহিম নবীর রওজা মুবারক আছে না নাই? মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে আসমানে। মুসা নবীর রওজা মুবারক দুনিয়াতে আছে না নাই? এখন প্রশ্ন হলো, এক মুসা নবীর রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, একই মুসা নবী মসজিদে আকসা আমার নবীর পিছনে নামাজ পড়ে, আবার একই মুসা নবী আসমানের উপরে আমার নবীর সালাম দেয়। একই মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় নবীর সঙ্গে থাকতে পারে, এখন আপনারাই বলুন আমার নবী নূর পরে আশেকের ঘরে থাকার ক্ষমতা আছে না না? তুই হাত তুলে বলো আছে না না? আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী যে আসার ক্ষমতা আছে না নাই? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল সালাম কি বলছে জানেন? আমি আর যাব। এখন আমার নবী কি উত্তর দিয়েছে জানেন? ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি না যাও তো আমি যাইতেছি। আমার দুলাল ভাই আগে আনতে গেছে শান্তিনি, কারণ আড্ডায় যদি আমনে আপনার পথে যান, আমি সামনে গেলে আমার খবর আছে। আমি কি জীবনে আইলাম বলে? আর জিবরাইল নবীর কাছে আয়েশা বলছে, নবী গো আল্লাহ আমারও পাঠাইছে জামাগুলা পরায় আপনারা আল্লাহর দিদারে নেওয়ার জন্য। আর মাঝখানে যায় কই ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারতাম না, আমি যদি সামনে যাই তাহলে আমার অবস্থা ভয়াবহ হবে। এখন নবী কিন্তু হিসাবে বলার দরকার ছিল জিবরাইল তুমি আমারে লইয়া যাইবা। এখন আমি যামু কেমনে? আমি কি রাস্তা চিনি? তুমি যে আমারে অর্ধেক রাস্তা ফালাই দিতেছ, আমি যামু কই? নবী তো এটা বলতে পারতো। নবী এই কথা না বলে বলতেছে ইয়া জিবরাইল ঠিক আছে হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো তো আমি যাইতেছি, তোমার লাগে কিছু আনন্দ লাগবে নি? প্রেম হাসাই প্রেম কাদাই রে ও দয়াল, এই কি প্রেমের পাওনা। জিবরাইল কও না তোমার কিছু লাগলো নি? দেখছেন নি নবী বুঝাই দিছে জিবরাইল যতই ওহী লইয়া গেছো আর আইছো, কিন্তু তুমি জান না যাও তোমার দূর যেখানে শেষ, আমি নবীরটা শুরু। এই জন্য নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? ফেরেশতা জিবরাইল থেকে উম্মতের পাওয়ার বেশি, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কাকে বলে? মেরাজ মানে হলো প্রেমের খেলা। এখানে লাইন ছাইড়া দিলে চলতো না। এখন জিবরাইল সালাম আমার যদি কইতো এই তাহিরি আমি যাইতেছি আল্লাহর কাছে কি লাগবে, আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যে বেহেশত থাকবেন এই বেহেশতের একটা টিকিট লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে বেহেশতে নাই এটা তো আমার ধরন নাই। আপনি বেহেশতে না, আপনি যেখানে থাকবেন সেখানে আমি থাকতাম চাই, এটাই কইলাম। হ্যাঁ কইলাম ইয়া রাসূলুল্লাহ যে এই বেহেশতে আপনি থাকবেন এই বেহেশতের একটা টিকিট পেন যে আমি আপনার খেদমতে থাকতে পারি। আর জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা। ইয়া রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না, আমার শুধু একটা জিনিস লাগবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার যে 600 ডানা লিয়া উড়াইলা আমরা যাইতেছি হাসরের মাঠে, এই 600 ডানা কুল ছিঁড়া প্রতিপত্রটা আনলই চলবে। কেমনে রে মানুষ উল্টা জায়গা বুঝলাম না কিছু, লড়ে নাকি কেউ? আরে লড়ালড়ি কইরেন না, আর এক ওয়াজ বুঝতে হবে। এখন নবী জিজ্ঞেস করি ইয়া জিবরাইল তুমি কোনো কিছু না চাইয়া এই পাখাগুলো পুল সিরাত নবীর বিছাইবার লাগে কি লেগে কইছো? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গাম্বর, কারো কাছে 60 বার, কারো কাছে 110 বার, আর আপনার কাছে আল্লাহ আমাকে লেগে রাখছে 24,000 বার। কত নবীর কাছে গিয়েছি কিন্তু কোন সবাই তো উম্মত ছিল, কিন্তু আপনার মতন এমন উম্মতের জন্য চোখের পানি ফেলতে কোন নবীকে আমি দেখি না। সুবহানাল্লাহ। আপনি যেইভাবে উম্মতি উম্মতি বলেন এমন ভাবে উম্মতি উম্মতি বলা আর এমন চোখের পানি ফেলা কান্না আমি কোন নবীকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানটার যেদিন কায়েম হবে, পুল সিরাতটা যেদিন জাহান্নামের উপরে চুলের সাথে চিকেন হবে, আমি 600 ডানা বিছাইয়া দেব, আপনার উম্মর জন্য 20 দিন মতন পার হয়ে যেতে পারে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রফ রফ এসে গেছে। রফ রফ মানে গালিচা, রসুল উঠে গেছে। রসুল বলতেছেন আমাকে আল্লাহ জান্নাতটা দেখাইছে। সুবহানাল্লাহ বলতেন না?
জান্নাতে যে রুমটার মধ্যে ঢুকি এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শুনতাম পাই। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কেডায়? কই লোকটা দুনিয়াতে চললেও তার পায়ের আওয়াজটা প্রত্যেকটা জান্নাতের রুমে আল্লাহ আমার শুনাইছে। তো রাসূল জিগায়, সাহাবারা জিগায়, ইয়া রাসূলুল্লাহ এমন ভাগ্যবান ব্যক্তিটা কে? কই এই ভাগ্যবান ব্যক্তিটা হলো হযরতে বেলাল। আমি যখন দুজকে গেলাম যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা বেশি দুজকি। জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ মহিলারা বেশি দুজকি, তার কারণটা কি? রাসূল বলেন, এক নম্বর কারণ এরা কিছু হইলে অভিশাপ দেয়। তোর জিফুতের মাথা খাইয়া কো, তোর কলজাটা খাইয়া কো, তোর মাথা খাইয়া কো, তোর জামাইয়ের মাথা খাইয়া কো, তোর 14 মাথা খাইয়া কো। এরা কিছু হইলে অভিশাপ দিয়ে আল্লাহ তোর গজব পালা, তোর যাতে মাইরালা। এরা অভিশাপ দিবার লাগে এক নম্বর। এই হলো একটা কাজ। আর দুই নম্বর হলো তারা না শুকুর। অকর যদি কলজাটা কেটে দিয়া দেয় হেরার মন হইতেন না। এরপরে লইয়া চলতে হবে, বে আর দিত বেশি টাইট দিলে আর বে হয়ে যাবে। সাথে লইয়া যান চল দিব, দেখবেন স্পষ্ট আপনি ঈদের দিন একটা জামাই না দিছেন, একদিন পিনছে, পিন্দার পরে আবার বাস করে থয়ে দিছে। আর জামাই পরের বছর একটু অভাবে আছে, যদি গতবার তো এটা পড়ছিল, এবার এটা ফইরা লাও, এবার দিতে অসুবিধা আছে। না 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 পড়ো না, তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো। মানে এরা বালা মন্দ বুঝে না, এরা এত সহজে বুঝতে চায় না। কই গো মা, মা গো, জামাইর লগে তুচ্ছতা ছেলে কথা কইেন না। জামাইটারে মহারাজ বানায় রাখবেন, আপনি মহারানী হইয়া থাকবেন। আরে খান না আপনি শুটকির ভর্তা দিয়ে, অসুবিধা কি? হ্যাঁ, শুটকির ভর্তা দিয়ে খান না, মানে ফুলাও কর্মা খাওয়ার দরকারটা কি? শুটকির ভর্তা খান, প্রেমের খাওয়ান, শুটকির ভর্তা দিয়ে মজা আছে। সারাটা দিন বেড়াটা কাম করে আইলে ঘর আইলে ক ইয়া তেল নাই, আইসে যখন একটু বোক না, লুঙ্গিটা আগাই দেন, গোসলটা করুক, শরীরে তেল ফানি দিয়ালো, চাইলে রোদ্রের মধ্যে বয়া, বিকেলবেলা শীতের দিন চাইলে খাওয়ান, খাওয়া আস্তে আস্তে জামাই তো জিগাই বা কিতে কিতে লাগবো কো, এটার মধ্যে মজা আসেনি। আর যখন আওয়ার পরে লুঙ্গিটা ধুইতে পারতো না, তেল নাই, ডাল নাই, ফেয়ার লাভলি নাই, সোনু নাই, আলতা নাই, লিপস্টিক নাই, এটা একটা কোনা নুরফুন নাই না, আমরা সব আল্লাহর ওলি। গরো গেলে বুঝো নুপুরের বেড়া একত্রি বিড়ি একটু চালা আংরা করে না, ঠিক নিও কষ্ট হলে লেছি, ঠিক আছে রে, দালালি করতে ঠিক আছে। নূরপুর বলে এমন মহিলা নাই, তুলে বেড়া একত্রি বিড়ি একটু চালা আংরা বললে কয়ো আছে ঠিক হই। এরপরে লইয়া চলতেই কত মাইনাস নয়, মাইনাস নয় অরে কল, আরে মানে যদি মনে করেন যে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে, ঘরে ঘরে বাতি জ্বালাইতে মারহাবা জোরে কোন গেলি না। নবী বলছে কয়, এখন ইন্টারভিউ নিব, কয় কয় তো কইছ না, ফার্ম দিস তোর আমি চিনি তো, তুই ইউটিউবার না, কাইকা নিয়ে ছাড়তে ব্যবসাটা করতে সেকচাল আমাদের কই দিছি, রিলিজ করে দিছি। এই এখন একটা ছেলে দাঁড়াও, তুমি যে তার দিকে রাস্তা চলো, উড়ো উড়ো উড়ো, তোমার না রেজিক আমু তো সামনে বসে না, প্রথম গ্যালারি। মহিলারা দুজুকে বেশি, কোন কারণে? এক নম্বর বেশি কসম দে, বদদুয়া দে, লানত দে। আরেকটা শুকরিয়া না শুকুর, না শুকুর করে। বুঝছো? নতুন নতুন বাজারে একটা বিরতি দিছি আর কি, কত চিল্লাই ওয়াজ করতাম, মাথা মাথা ফাড়া লইতাছি না, হ্যাঁ একটু সিরিয়াল লাগে না, এটা তার ইরে পেট অকটেনার পেট্রোল না দিলে আবার গাড়ি চলবো, এটা মানুষ তো আস্তে। এখন নবী জিজ্ঞেস, আরে আরো পর আমার সারাই তো সময় আছে, তোর বেশি বলো, আমি যাবে গেলে গাইছি আজকে থেকে, বহুদিন পরে আইছি নুরুফের বেড়া, জাহাঙ্গীর বের মাহফিল আর জসিম বের মাহফিল দিনে করছি, ঠিক আছে শান্তি ও দিনে করছিলাম না কয়েকবার, না আর দিনে না, রাত্রি মজা দেখছি আমি, আজকে আই দেখছি রাত্রি মজা। মারহাবা জোরে কোন, রাত্রে ফুল তেল তেল দিয়ে মাফলা টাফলা লাগাই নিয়ে তারা সব থাকে, আর ওয়াজ একটা জমে, কথা কোন ঠিক না? আমার যুবক ভাইরা
এখন মহিলারা আপনার কি কষ্ট হইতেছে নাকি আবার? সকালে যায়নি কোনো বুঝে না, উড়া বাতাসে। আপনি ফার্মটা বেশি দিয়েছেন। আমার সৌদা করাইছে তো, এর একটু চা খাওয়াইতে বেশ ভালো। আজান দিতে বাসকা জিকির করতে হইব ইনশাআল্লাহ। আজকে যে মেরাজের ওয়াজ করতেছে একটা আনন্দ লাগতেছে নি? মেরাজ একটা ঈদের রাত, কথা কোন ঠিক না বেঠে? শান শুনলে, তারিফ শুনলে, প্রশংসা শুনলে হিং শুকরার জ্বলে, আর প্রেমিকরা আনন্দিত হয়, কথা কোন ঠিক কিনা? আজকে আমার নবীর শানের আলোচনা চলতেছে। ওরা ফানা মারহাবা কর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি মহিলারা দুইটা কারণে জাহান্নামী হয় তাইলে মহিলারা বাঁচার উপায় কি? আমার নবী, আপনার নবী বলেন মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে। এই দান সদকার মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে দুজক থেকে হেফাজতে রাখবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা গো, এবার আমার নবী, আপনার নবী ৭০,০০০ নূরের পর্দার উঠে গেলেন। একটা পর্দা অতিক্রম করলেন, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু, আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু দেখাইবার জন্য, মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শনগুলো আছে সবগুলো আমার নবীর দেখানো শুরু করলেন। নূরের নবী, নূরে খুদার নূরের জগতে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে রওনা হয়ে গেলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছর রাস্তা, কিন্তু ডানে বামে কোনো মানুষ নাই, কোনো নবী নাই, ফেরেশতা নাই। ওই জায়গা থেকে আমার নবী ৬৯,৯৯৯টা পর্দা ভেদ করে যখন সামনে গেল, সামনে যায় দেখতেছেন ওই জায়গার ভিতরে হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালারি জালা কি দিয়া আনিবা না, দয়ালের প্রেম জালা কি দিয়ে এনিবা। একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবী দেখতেছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। এবার কি বলতেছে শুনেন, ওই সিদ্দিক আকবরের কণ্ঠে নবীরে বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি একটু দাঁড়ান, আপনার রব সরল অনুবাদে আপনার রব নামাজ পড়ে। এখানে ইন্না রাব্বাকা ইউসাল্লি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সালাতের তো নামাজ হবে না, এর অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুণগান তারিফ বর্ণনা করতেছি। এখন প্রশ্ন হলো, নবী গো, যেই জায়গায় কোন নবী যাইতে পারে না, যেই জায়গায় কোন ফেরেশতা যাইতে পারে না, ওই জায়গার মধ্যে আবু বকর কেমনে গেল? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাই নাই, সেখানে একটা ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টির শুরুতেই সেখানে আমার নবীকে রিসিপশনের জন্য বসায়া রাখছে। ওই ফেরেশতা যদি নবীরে কই ইয়া রাসূলুল্লাহ থামুন, অপরিচিত কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে, এই জন্য আমার আল্লাহ ফেরেশতার কণ্ঠটার ভিতরে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হাত তুলে খুশি হব। আহা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না মারহাবা এ বন্ধু সেই দিন খিলা গ্রামে বইলা গেছি কথাটা আজকে বইলা দিয়ে যাই আমার নবী ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করার পরে এমন একটা জায়গায় আল্লাহ নবীর নিয়ে গেছে যে জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই সুবহানাল্লাহ কোন রে সুবহানাল্লাহ যে জায়গায় পৃথিবীর কেউ জীবনে কদম দিয়ে হাঁটে নাই এত সুন্দর জায়গা দেখে আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে সুন্দর জায়গা দেখলে হাসে আনন্দিত হয় কিন্তু আমার নবী সেখানে যাইয়া চোখের পানি মুবারক ফালায়া ফালায়া কান্দে আল্লাহ ডাক দিয়ে নবী গো এত সুন্দর জায়গায় আপনার আল্লাহ আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনাকে আরো সুন্দর জায়গায় নিয়ে যাব সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে ১ ২ ৩ ৪ এমন ভাবে ১৭টা জায়গায় নবীর নিয়ে গেছে আমার নবী ১৭ জায়গার সুন্দর দেখে নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো আমি কেন কান্দি জানেননি এত সুন্দর জায়গা আপনি আমারে দেখাইছেন কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই একটা জিনিস খেয়াল করেন দুনিয়ায় যাওয়ার সময় নবী উম্মতরে বলে না একেবারে আনন্দঘন মেরাজের চূড়ান্ত জায়গায় যায়ও নবী উম্মতরে বলে না সেই নবীকে আমরা কেমনে বলবো এটা কোনোদিন সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি চোখের পানি ফেলায় কাঁদতেছেন কিন্তু আপনার উম্মতের জন্য আমি আপনাকে ১৭টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলাম কিন্তু আপনার উম্মতের জন্য আমি ৫ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আমার নূর উপরে বাবারা ওয়াজ শুনলে চলবে না রে বাবা এই জায়গার মধ্যে আমার কাছে একটা কাগজ আসছে কাগজ ও বন্ধু এখানে ১ নম্বরে কথা হলো দাড়ি রাখার জন্য কথা বলতে বলছি নেশা থেকে বিরত থাকার জন্য নেশা বিক্রি থেকে বিরত থাকার জন্য জুয়া খেলা থেকে বিরত থাকার জন্য ৫ ওয়াক্ত নামাজটা পড়ার জন্য উপরে যে ৪টা আছে এই ৪টা জিনিস আপনার অটোমেটিক চলে আসবে যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ দূরে রাখে কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বন্ধু মেরাজের রাইতে আইসা আপনি ১৭টা জায়গায় ঘুরা ঘুরা উম্মতের জন্য কেঁদেছেন আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে গো ওই কঠিন মুসিবতের সময় যেই দিন কেউ কাউকে চিনবে না আপনার উম্মত যখন ৫ ওয়াক্ত নামাজ পড়বে
আমি আল্লাহ এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া এদেরকে দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য নূরপুরের বাবা এই রজবের চাঁদ থেকে আমার আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের এসেছেন। এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। বলো নামাজ কে বলো না কাজ কে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। ঠিক কিনা? এই নামাজ আমরা চাই কি চাই না? এই ছেলে বেঠো। এখানে একটা ছেলে আছেন যে হুজুর আমি আগে নেশা করতাম, আজকে থেকে ওয়াদা আমি আর নেশা করব না। দাঁড়ান, শরমায় শরমে দাঁড়ানা। আল্লাহর কাছে কি আর এই সুযোগ আছে? মুখে কষ্টিপ লাগাই দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। চান্দু বাঁচার কোন রাস্তা? কথা কর না কেন? বাঁচার কোন রাস্তা না। যুবক, মেরাজের চাঁদে, রজবের চাঁদে আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ এনেছে। ওয়াজের শুরুতে টাকা কালেকশন করছি, ওয়াজের শেষে এখন নামাজি কালেকশন করব। মাত্র একটা ছেলে দাঁড়ায় বলেন হুজুর আজকের ওয়াজ থেকে রজবের চাঁদে ওয়াদা করলাম ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে পড়বেন? হাত না, যারা পড়েন তারা না, নতুন নতুন। কে আপনি? নাম কি? সাকিব। মুখে দাঁড়িয়ে আসেনি, দেখো এদিকে কেটে ফেলে দিবে নাকি? বাবা কাটবি নাকি? দেখিস কিন্তু নবীর কলিজা আঘাত করিস না। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আরেকজন দাঁড়ান, দাঁড়িয়ে আসেনি, ওঠেনি এখনো, রাখবি নি? সত্যি করে সত্যি করে আমিন কর না কেন? মাশাআল্লাহ। আস্তে। নাম কি? ফরহাদ। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তাকে এমন টাকার মালিক বানায়া এমন সুযোগ দিবে যেন তার মার কুল বাবার কুলকে নিয়ে নিয়ে মদিনায় গিয়ে নামাজ পড়তে পারে। আমিন কর। মুখে দাড়ি রেখো বন্ধু, রাখার পরে আমার সঙ্গে দেখা করো ইনশাআল্লাহ। কয়জন হইছে? বসো। 2 জন। আরেকজন না, সব দরকার নাই। ভাইকে ব্যবসা আমি করি না। দাঁড়াও, তোমার 12 বছর হয়ে গেছে, 15 বছরের বুড়া বেড়া। 18 রে উপরে দেয়া যায় 6 বছর। নাম কি তোমার? কাউসার। আল্লাহ এই কাউসারে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করেছে। আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম আর কায়েম রাখো। আমিন। দাড়িগুলো রেখো বন্ধু। থ্যাংক ইউ। কয়জন হয়েছে? আর 2 জন। পাক পাঞ্জাতন। নাম কি বাবা? জাহিদুল ইসলাম। দেখেন অ্যামাজিং ফিগার, ফাইটার এন্ড অলওয়েজ দ্য নাইস ফেস। খুব সুন্দর চেহারা, মাশাআল্লাহ। তার ভিতরটাকে সুন্দর করে দাও। আমিন কর। নাম কি? জাহিদুল ইসলাম। আল্লাহ 5 ওয়াক্ত ছেলে। এ বাবা দাড়ি রাখবে? বাবা বাবা দাড়ি রাখবা ইনশাআল্লাহ। দেখিস কিন্তু প্রেম করিস। খবরদার কাহার কথা এখানে খোঁজ দিবা না, ওকে? বলো থ্যাঙ্কস। আল্লাহ কবুল করো। আমিন করো। কয়জন হইছে? আমার আর একজন লাগবে, মাহফিল সাকসেস। কই? নাম কি? সাকিব। সাকিব 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি রে বাবা? মাশাআল্লাহ। নারে তাকবীর। সাকিব 5 ওয়াক্ত। নূরপুরের মাহফিল শেষ দিন সার্থক হইছিনি? এই 5টা ছেলে 5টা পরিবারকে নামাজি বানাইতে পারবে। এই 5টা ছেলে 5টা বন্ধুকে নামাজ বানাইতে পারবে।
এই 5টা ফ্যামিলি 5টা বাড়িকে নামাজি বানাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তবে আগে শুরু করেন, উদ্যোগটা শুরু করেন, ইনশাআল্লাহ সমাধান হবে। এই মাহফিল যে করবে, শুরু করছে 5-7 জনের মিটিং, মাহফিল হয়ে গেছে, হাজার হাজার লোক এসে গেছে, মাহফিল কি থেমে গেছে? কিন্তু উদ্যোগটা হলো সবচেয়ে বড় জিনিস, ঠিক কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ কজন পাইছি? এতে কি লাভ হইছে না লস হইছে? তো বাজান দুইটা কথা কইয়া দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ফাউডার ধরে কইয়া দিয়া যায়। এই যে আমার কাছে কাগজে কে যেন লেখছে আমি জানি না, মেম্বার সাহেব আপনি লিখছেন? কেডা নিচে গেছে? নেশা। এই নেশাটার কারণে এই ইয়াং জেনারেশন যারা, এরা অনর্থক লাইফটা শেষ হয়ে যাচ্ছে। এরা পকেটে পকেটে বাবা ট্যাবলেট লয়ে ঘুরে, ঠিক কিনা বলেন? তো এই নেশা কি চলবে? এই যুবকরা মুখ বন্ধ কেন? নেশা কি চলবে? বাবা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে। যেই এলাকায় যেটা মাদকের ব্যবসার সাথে জড়িত সকল যুবকরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাম, নারে গাউসিয়া, চাঁদপুর দরবার শরীফ জিন্দাবাদ, ওয়াইজিয়া দরবার শরীফ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ। এখানে একটা খেলা খুব, একটা প্রশ্ন খুব জটিল, এটা হলো জুয়া খেলা। এলাকায় জুয়া খেলা কি আশেপাশে আছে? একটা জুয়ারি আমি জানি, এই যে বিপিএল খেলা চলে না, এটার মধ্যে পুরো বলে বলে জুয়ারি, ঠিক না? ঠিক নেই? ঠিক নেই? আইপিএল চলে ইন্ডিয়া, বাংলাদেশে জুয়ারি, টাকা পয়সা নিয়ে অবস্থা। আবার এখন একটা নতুন বাড়িছে, মোবাইলে মোবাইলে খেলে। হ্যাঁ, বিদেশ থাকলেও খেলে, দেশে থাকতে খেলে। এটাতে কেমনে খেলে আমি জানি না। এইভাবে বহুত পোলাপান বিদেশ যাইয়া খেললে গেলে টাকা নষ্ট করে বাড়িতে টাকা পাঠায় না। মানে বাড়ির থেকে বিভিন্ন সময় ফোন দিয়ে কইব, আম্মা আমার ধরে লেছে, দেলে ধরে নিছে গা, পুলিশ আটকে লেছে, টেয়া ভাড়া 50,000 টাকা লাগবে। এইগুলা নিয়ে তারা জোয়ারি খেলে, কেসুটি খেলে। কথা কোন ঠিক না বেটে? এগুলো কি চলবো? হারামের মধ্যে কি আরাম আছে? কারা কারা আমার সঙ্গে রাজি আছেন বিদায় বেলা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে পাক পাঞ্জাতন, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। লাস্টে আরেকটা আছে আছে, নেশা বিক্রি করা থেকে বিরত থাকা। নেশা খাবেনও না, নেশা বিক্রি করবেন না, নেশা কিনবেনও না। ওকে? আচ্ছা, এই মেরাজের চাঁদে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, এটা আমার বলা দরকার। প্রতি মাহফিলে আমি 6 মিনিট বলি, আজকে বলবো 3 মিনিট। যদি আমি তাহিরি হুজুরের ওয়াজ 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, পায়ে ধরে হাত ধরে বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। যদি মা বাপের মনে কষ্ট দেন, তাহলে আপনার মতন শ্রোতাও আমার দরকার নাই, আপনার মতন মুরিদও আমার দরকার নাই। আজান দিব 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 পরে দিব, আগে কথা কইলি জিকির করতেইব, ভগবতী করতেইব, এটা ফুল প্যাকেজ দি। মারহাবা গো। আচ্ছা, অনেকে আছে বিয়ে করার পরে মার মূল্যায়ন কমাই দেয়, আছে কিনা বলেন? শাশুড়িরও মূল্যায়ন করবেন, মারও মূল্যায়ন করবেন, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবেন, মা বাবার বোধ দেওয়া লাগে, আবার দোয়া করলো লাগে। আমরা বোধ দোয়া নিতে চাই না, আর দোয়া থেকে বঞ্চিত হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবো যুবক ভাইরা, মনে থাকবো? আচ্ছা, এখন একটু জিকির করবো ইনশাআল্লাহ। জিকিরের আগে আজানটা দেয় নাকি? আজানটা বাবা একটু পিছনে যাবে, একটু ই করে দাও, মশলা দাও। আজান দিলে চলবো নাকি নামাজও লাগবো? নামাজও মাসে মাসে না বছরে বছরে? প্রতিদিন। দেখবেন বেরোজদাররা দেখবেন ঈদের মাঠে সবার আগের কাতার হবো, আর যিনি নামাজ পড়েন এটি বেশি বেশি ফতুয়া দেয়। কথা কোন ঠিক কিনা? বেশি যিনি নামাজ পড়েন মুসল্লি সাজে বেশি। কথা কোন ঠিক কিনা? একটা আজান দিচ্ছে, শুনেন সময়। এক বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি খিলা মাহফিলে কইছিলাম রূপুর আজান দিন, এটা যে কয়ে গেছি আমার মনে আছে, কইছিলাম না বললাম আর আমার সে মন রাখি না তাহিরি দরস্তি সাংঘাতিক কথা। মারহাবা কর। যেমনি আওয়াজটা শুনতেছেন ঠিক এইভাবে মসজিদে গিয়ে বয়া বয়া হুজুর আর বয়ান শুনবেন। মারহাবা কর। এই জসিম ভাই আজান চলাম না জানতো যেখানে যান কান্ডা দিয়ে রেখে বসাইলেছি ভাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। শোনেন, এখন যে আল্লাহকে ডাক দিবেন এমন জোরে ডাক দিবেন যে এই ডাকটার সাথে সাথে আল্লাহ পাক নূরপুরের গুরুস্থানের কবরে আযাব মাফ করে দেন। আমিন। রাজি আছেন নি? হাইয়া আলাস এখন যেটা দিবেন আরো জোরে দিবেন ইনশাআল্লাহ। কোন না হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ ফজর দিব না আশার দিব আশা আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা খুশি ছিলেন? ফজর আযান দিলে মসজিদে যাইবেন নি?
আজকে নামাজি বানাইছি কয়টা? এখন কারা কারা জিকির না করে যাবেন কে হাত তুলে যাও। ও কিতা কইতে জি বসেন বসেন। কবরে নামানোর সময় কেন আমাদের সকলকে নামানোর সময় দোয়া পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কেন বলা হয়? এটার একটাই কারণ, আমরা যে নবীর উম্মত, আমরা কবরে যখন নামানো হয় নবীর মিল্লাতে, নবীর হাতে, নবীর কাছে আমাদেরকে সুপুর্দ করে দেওয়া হয়। আর দাফন করার পরে যে আমরা মাটি দেই, মাটি দেওয়ার সময় আমরা পড়ি, প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হয়েছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখান থেকে তোমাকে উঠিয়ে আল্লাহ পাক হিসাব গ্রহণ করবেন। এটা বিধান আল্লাহ। সুবহানাল্লাহ, মারহাবা। জি না, খলাকনাকুম তোমাকে এখানে মিনহা খলাকনাকুম এর অর্থ হইল আদম আলাইহিস সালাম। এই মিনহার অর্থ কি? খলাকনাকুম, একমাত্র একজন পয়গম্বরকে মাটি থেকে বানানো হয়েছে, পৃথিবীর কোনো মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়নি। এখানে এজাফত হইল আদম নবীর দিকে, আমরা আদম সন্তান, এই জন্য এই কথা বলা হয়েছে। ঠিক আছে, তোরাব আছে কিন্তু এখানে না, তোরাব তো মাটি থেকে আছে, কিন্তু এখানে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই অর্থ হইল একমাত্র আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এটা আযাবত কোশিশ। আমি কি বোঝাতে পেরেছি? মারহাবা বলে। আর মানুষ, প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র এটা না, আদম আলাইহিস সালামের পর থেকে আমরা যারা আছি, আমরা নিজেরা মাটির তৈরি নয়। এটাই আযাবত কার দিকে? আদম নবীর দিকে। মারহাবা বলেন। কারণ আমাদের উৎপত্তি, আমাদের আদি পিতা যেখান থেকে সৃষ্টি করা হয়েছে, সেখানেই সকল সন্তানদেরকে দাফন করা হয়েছে। মারহাবা বলেন। আমি কি বোঝাতে পারছি? তোমাদের বাবা আমাদের আদম আলাইহিস সালাম। মারহাবা জোরে বলেন। বুঝতে পেরেছো? জি, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার একটু জিকির করি না? মারহাবা বলেন। এটা মহব্বতে জিকির আগে করবেন না তো ইনশাআল্লাহ? মাত্র 3 মিনিট জিকির করব। এটা মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পারি করিও হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই
আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না আমারে বলিবা সাবরি কেমনে আল্লাহ 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 জবান খোলে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যখন কাঁদাও কাঁদিব আমি জনমের মতো মাশাআল্লাহ নূরপুরের মানুষ সেই যা বলল ছাড়বো না প্রেম জীবকে আমারে বলিবা মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটালাই মারহাবা দূরে যদি রাখর মুর্শিদ যাইব তাহিরি কারদারে আহমা নেব নিবা মুর্শিদ কে মোহনাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান মারহাবা নয়নে একবার দেখিলে চুরাই থামবো রান ও নবীজি তুমি মেহের বান মাশাআল্লাহ আমরা সবাই অদম পাপি তুমি দয়া বাহা আমরা সবাই অদম পাপি তুমি দয়া বাহা দয়া করে বাড়ি করিও দয়া করে বাড়ি করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি বহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি বহুদের ময়দান তোমার মুবারক শহীদ করলো তোমার মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান রাহাবানি চরণে গো মুর্শিদ রাহাবানি চরণে ও মুর্শিদ রাহাবানি চরণে তোমারে আমার মন যে কেমন করে তোমারে আমার মন যে কেমন করে ও দয়াল রাহাবানি চরণে
জিয়ারত করিতে গো যাবো আমার দয়া চাঁদের দরবারে আমি জিয়ারত করিতে গো যাবো আমার দয়া চাঁদের দরবারে ওরে মহালতা মন বাদা যেই যাবো কামারে জিয়ারত করিতে গো যাবো আমার শাহ বহুজি দরবারে ইয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ করব না আমার দয়া কেন বুঝো না আমি কত বাজি মারলাম দেখাইয়া প্রেমে ঝলক আমার মন কইরাছ উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা তোর বুঝব গো মুর্শিদ আমার নাইশা তোর মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো মুর্শিদ কত ভালোবাসি ইয়া নবী আমার এইদিকে পোলা পান্ডাকে ডিস্টার্ব করতেছে না এই দিক দিয়ে চেয়ার দরদ করছে তাইলের কি অবস্থা এদের মতো সব সময় কাজটা করবেন আমাদের দুলাল প্রধান সাহেব এই দুলাল প্রধান সাহেব দিচ্ছেন নগদ 2000 টাকা মারহাবা বলেন আল্লাহ আপনি কবুল করেন আমিন এইরকম কিছু লোক একটু দাঁড়ায় বলেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা নগদ দিব দাঁড়ান নিয়ে আসছেন এমন কেউ আছেন 20-25 জন হইলে তো মোটামুটি হয়ে যেত একটা লোক দেন হুজুর আমি তোমার আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা কে দিবেন হাত আব্দুল মান্নান সাহেব নগদ দিলেন 1000 টাকা বলেন মারহাবা মেম্বার জাহাঙ্গীর সাহেব দিলেন 1000 টাকা মারহাবা গো আর কে দিবেন 1000 টাকা নগদ আসেন নিয়ে আসেন এই টাকাটা নিয়ে আসেন এই মাহফিলে আসার সময় আপনারা সবাই 1000 করে নিয়ে আসবেন আগামী বছর এই মাহফিলে আসার সময় সবাই আগামী বছর 1000 করে নিয়ে আসবেন টাকাটা বালিশের নিচে ঢুকে রাখবেন হ্যাঁ হালিম হালিম সাহেব দিলেন নগদ 1000 টাকা মারহাবা তিনজন পেয়ে গেছে 1000 টাকা ওই যে আরেকজন সাদা সাদা মারহাবা জোরে বলে আয় নাই নিয়ে আসি টাকা দিলে আমি খুশি মারহাবা করে কারণ আমার ইজ্জত আছে ইয়া সায়া যদি না পাই সৌদে বসে তাহলে চলবো কই হেলাল মিয়া তার বউ বাচ্চা অসুস্থ আল্লাহ আপনি সেবা করেন আমিন কোন আর এটা কেডা নাম কি ও মোহাম্মদ নূর ইসলাম
নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলে গেলে পাগল ভাই সব একটু পরে বুঝবে কি জিনিস। আস্তে, আপনারা খুব ভালোবাসেন তাই না? আমি যেদিকে যাই মাঠ সেদিকে যাই, আমি হাসলে মাঠ হাসে, আমি হুঙ্কার দিলে পোলাপান সব উত্তেজিত হয়ে পাতলে বিরুদ্ধে দাঁড়িয়ে, আমি কাঁদ দিয়ে ছেলেরা কাঁদে। এটাই মাহফিল। যখন ইসলাম যেমন, কখনো খানকা ইসলাম, কখনো রাজপথে ইসলাম, কখনো তসবিতে আরাধনা, কখনো তলোয়ার মাঝে আরাধনা, ঠিক ঠিক। এই যে দান করছেন, মনে করবেন না আপনার লস হচ্ছে না। এই টাকাটা আপনার যিনি দিচ্ছেন তিনি সওয়াব তো পাচ্ছেন, যারা উৎসাহ দিচ্ছেন মারহাবা বলে তারাও সওয়াব পাচ্ছেন। মারহাবা, লস নাই। ভালো কাজে সহযোগিতা করবেন। আর কে দিবেন 100-1000 টাকা? আমার অনেক জায়গায় অনেক ভাইরা আছেন তো পিছনে দাঁড়িয়ে আছেন, ব্লক করে দিয়েছেন না? যাই, প্যান্ডেলটা মোটামুটি বড় হয়েছে কিন্তু মানুষ বেশি হয়ে গেছে। ও পিছনে তাফাজ্জল হোসেন বৈরবী, তাফাজ্জল হোসেন, আল্লাহ বৈরবী হুজুরকে জান্নাতবাসী করুন, আমিন কোন। এই লোকটা খেদমত করে গেছে। বহুত মা বোনরা পাগলা ছিল, বহুত দিনে আইনা দিনে খাই রিকশাওয়ালারা ওয়াজ বেনা বাজায় বাজার তাফাজ্জল হোসেন বৈরবী শের ওয়াজ শুনছে, ঠিক নিও। যারা দিয়ে আল্লাহ যেমন খেদমত করবো, অহংকার কিছু না। আমি নাচানাচি লাভালাভি যাওই করে খেদমত হইতেছে না। যারা দিয়ে আল্লাহ যেমন চালা, কারো ছোট করে কোনো তার দেখার সুযোগ। রিক্সাওয়ালাও দেখেন যে বাড়িতে খেদমত করতেছে, মারহাবা কর। ওলি আল্লাহ হইতে গেলে টাইটেল মাস লাগে না, রিক্সাওয়ালা ওলি হইতে পারে, মারহাবা। বুঝে নিছি কি বুঝে? দুলাল ভাই, আমরা ধরে না করে বড় ডুবাই দিলে সমস্যা। আও না, আও না। আচ্ছা নেন, গনে নেন, বড় ডুবাই না, ভিডিও হইতাছে কিন্তু। মারহাবা জোরে বলেন। দেখেন কয় হাজার এসে দেখেন, ওই যে টাকাটা নিয়ে আসেন, মাশাআল্লাহ করে আরাবিয়ান দি। নাম কি বাবা? ও আচ্ছা আচ্ছা, বলিয়ার কবির ভাইয়ের ভাতিজা, মারহাবা গন। আর এটা ড্রোন, ড্রোন, এটা তো ড্রোন দিছে, ভিডিও করতেছে। সেদিন এক মাহফিল করতে গেছি, বুঝছেন নি, এই ড্রোন দিকে এক বড় বেটা লাড়ি লিয়ে উঠছে। মনে করছে 1971 সালের ওই ওই কিটা করে রে মিসাইলটা বুঝি মারছে নি, মনে হয়েছে 71 সালের কথা। গাও বিটা ড্রোন তো, এটা ক্যামেরা ক্যামেরা ও আচ্ছা। এটা বাংলাদেশের মানুষ লাড়ি টুড়ি লাড়ি দিয়ে ওই বাইরে বাপ ভাই কথা কর, ঠিক না বেটে? কেমনে ড্রোন, ড্রোনটা দেখছে লাড়ি এমনি বাইরে নিছে। আমি দেখি একটু বাপ রে ফেরাতে এমনি মনে হয় হানাদার বাইরে বাইরে এসে এটা নাম বাংলাদেশ। কথা কর, ঠিক না? কত 14 আর এখানে কত 9 আর 5 14। আচ্ছা আরেকজন দেন 1000, 15,000 মিলাই দেন। আরেকজন পকেটে হাত দেন 1000। কে দিবেন হাত তুলেন, 15,000 টাকা মিলাই দেন, দেন। আরেকজন, আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। এই মনিটরে একটু সাউন্ডটা তুলে রাখেন যেন আমার কষ্ট না হয়। আর একটা লোক দেন না 1000 টাকা। আচ্ছা, হাফেজ মোহাম্মদ মুস্তফা কামাল, তার আম্মা নাই, হ্যাঁ বাবাও না। হারে আল্লাহ তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতবাসী করুন, আমিন করুন। 15,000। আচ্ছা পাক পান্ডেদের মহব্বতে 500 করে দিবেন, এমন কেউ আসেননি যে 500 নিয়ে এসেছেন? 500ই দিবেন। কেউ আছেন? যদি থাকেন আপনার টাকাটা হাতে নেন, আর 100 টাকা নিয়ে আসলে 100 টাকা হাতে নেন। এখানে 14,000 টাকা হাতে নগদ পাইছি। আমি ইচ্ছা করছিলাম যে অন্তত ওকে 50,000 টাকা যেন তুলতাম, এটা আমার একটা কমিটমেন্ট ছিল, কিন্তু আসলে কমিটমেন্ট না, মানে আমার একটা আশা ছিল। কিন্তু কই আছে নাকি? নিয়ে আসেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ, দেন, দিলে লস নাই বাবা। জাহাঙ্গীর ভাই একটু সময় নিয়েছে, কষ্ট নিয়েন না, দেন দেন একটু দেন। এই টাকাটা নিয়ে আসেন। আর একজন দেন, এই পাশ থেকে একজন দেন। মাশাআল্লাহ, মোহাম্মদ নজির আহমেদ নগদ দিয়েছে 500 টাকা, মারহাবা। আর কে দিবেন 500? এই পোলা পান ধরো এমবি ডিভাইস না তেলা, এমবি ডিভাইলে মোবাইলে ডুহাইবে, ডুহাইছে কই নিয়ে ফালাস কেমনে কমু। আর মাহফিলে দিলে এটা মিজানের ভালো লাগে, কথা কইব, কথা কোন ঠিক না বেঠি? দাও টিয়া ঢেলে, কত এটা? নাম সারা
নাম স্যার আল্লাহ আপনি সব জানেন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাজান আমার এই বরাবরটার দিকে মাত্র একজন পাইছে 1000, আর একটা লোক যদি 1000 পাইতাম না কলিজা ঠান্ডা করতাম। দেখছেন কে দিবেন ভাই? বা মাথা দিতেছে, মাইন্ড করে না কিন্তু ভাই। মোহাম্মদ মানিক মিয়া, এই আমার এই বাইসে বেলাকে দোয়া করেন, ব্যথা পাইছে, আল্লাহ যেন তারা শেফা করে, আমিন কোন। না আমাদের একটা ফিউচার যোদ্ধা, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। ভাইরা আমার 500 পাইছি, 1000 পাইছি, আর এই বরাবর দিকে একটা লোক দেন তো 1000 টাকা পকেটে পড়ে রয়েছে, টেনশন দিই। হ্যাঁ কালেকশন বন্ধ করেন, মাহফিল এমনি হয়ে গেছে। গান কি তুই কিছু না মুগ্ধা যায় তাও পেল। ও একজন শুরু করুন তো, ওনার ডাইনামিক বিচারে পাইতেন অন যেমনে বার্তাছো কইতাছো আর কি। যখন শুরু করুম তখন হেড কোন আছে শুরু করুন ইনশাআল্লাহ। দেন এই যে টিআইতাছে, টিআই লিখে না করে দিও। নাম কি এটা? বদুল আলম, নগদ দিলেন 1000 টাকা। মারহাবা গো, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। দেন ও এমনি হাত তুলছ আস্তে বাজান। দুলাল ভাই আবার গণা দেন, এটা একটু ভাঙতে ভাঙতে ভরসে দিয়ে মিলাইতে পারি। আর একজন কেউ আমি একটা হিসাব মিলাই দিই। এই বাসটা আছে না, এই বাসটার এই পাশ থেকে একজন দিবেন 1000 টাকা, আর এই বরাবর থেকে দিবেন একজন 1000 টাকা, আর বাসটার ওই পাশ থেকে একজন দিবেন 1000 টাকা। আল্লাহ রাসূল মুর্শিদ দেন একজন দেন 1000 টাকা। এটা কেনা দিছে গন্তালে 3 দিন না 100 না আরো বেশি, 200 150 কেউ টিয়া দিক ছক বইনা লাইনো কেমনি দেন। কত হইছে না 13,000 আগে আগে 5 কত হইছে 18,150 18,000 হইছে তো। আচ্ছা 18,000 টাকা আর 2,000 টাকা দিলে 20,000 হইব। এটা একটা হিসাব মিলে, ফিগারটা মিলছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজ থেকে দেন একজন 1000 টাকা, এই হাত থেকে দিবেন একজন 1000, আর পুরো হাউস থেকে একজন দেন 1000 টাকা। বিসমিল্লাহ দিয়ে কে আগে দিবেন? হাত তোলেন। আল্লাহ দেন দেন। মোহাম্মদ সৌরভ, ওসমানগঞ্জ সৌরভ দিছে 1000 টাকা। মারহাবা গন। আমি ছেলে আমি যাইছি, খুশি হইছি। আরেকজন দেন 1000 টাকা। ওই যে একজন দিছে, যাইতেছে। আরে বাবা যা খেলা দেখাইলেন বাজান। আরেকজন দেন 1000 টাকা, তাহলে 20,000 হয়ে যাবে। মারহাবা। আর একজন 1000 টাকা, কে দিবেন? হাত তোলেন ইনশাআল্লাহ। আর একজন দেন 1000 টাকা, আর 1.5 মিনিট কালেকশন করবেন, শেষ। দেন বিসমিল্লাহ। একটা পানির বোতল নেন, পানির বোতল দিয়েন দয়া করে। আমার যুবক একটা ছেলে দাও তো, বিদেশ যাইতে পারতাছ না, দাও। এমন আছে এই দানের উসিলা আল্লাহ পাক তোমার রিজিকের দরজা তালা খুলে দিতে পারে, কারণ এগুলা অসম্ভব কিছু না, আল্লাহর পক্ষে সবই সম্ভব। কথা কোন ঠিক কি না? আর একজন দেন 1000 টাকা। আর একজন। আচ্ছা এখন আমরা একটা কাজ করব, একটা হাত যেন খালি না যায়, একটা হাত যেন খালি না যায়। বিসমিল্লাহ। এই 19,000 হইছে না? আচ্ছা 19,000 হইলে জাহাঙ্গীর ভাই 22 জন ফ্যামিলি নিয়ে উমরা যাইব, তিনি দিবেন 1000 টাকা। মানে মারহাবা, 20,000 হয়ে গেছে। তো আমি মনে করি আপনারা পুরুষ মহিলা মিল্লা যদি 100 করে টাকা দেন, 100 করে টাকা দিলে মিনিমাম 30,000 টাকা উঠবে। তাহলে আমি যেটা টার্গেট করছি এটা কিন্তু হয়ে যাবে। দেন ফোলাপান পাঠান, ছাত্র পাঠান ভিতরে। কারা কারা খুশি হাত তোলেন, সোজা করেন হাত পেয়ে বাবার মতো। নারায়ে তাকবীর। এই হাত তুলে না গেলে, হ্যাঁ হাত তুলে না গেলে নারায়ে তাকবীর। আর বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আরেকজনের মোবাইলে হাত দেয়, বাবা টিয়ানির মোবাইল কেমন নিয়ে সবাই বলে। হ্যাঁ সাবধান, কিন্তু খুব সাবধান, মোবাইল সাবধান। সবার পকেটে হাত দেন, শেষ ইনশাআল্লাহ। হ্যাঁ পানি দিন তো। হ্যাঁ সবাই এগুলো আগে গোসা রাখলেন না, গেলে আগে। হ্যাঁ হ্যাঁ আস্তে কথা বলেন না। সবাই যার যতটুকু পারেন সবাই দেন। এই ছাত্ররা তোমরা উঠো, যাও যাও নিয়ে যাও, নিয়ে যাও। আরো কয়েকজন উঠো, আরেকজন। হ্যাঁ আরো উঠো না,
যাও 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 যাও, হাতে নাও হাতে নাও। মাশাআল্লাহ। সবাই দেন সবাই দেন। এই তোমরা যার দামে করে তুলো, তুলে এনে স্টেজে পৌঁছে দাও। আবার টিয়াটা তুললে আমার লয়ে যায় না, গজব পড়বো গেলাম দেখো, টাকা আবার মেরে নিও না, ডাইরেক্ট কই দিলে বলা ভিতরে কেলাম না। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের তালে তালে টাকাটা দেওয়ার প্রতিযোগিতা শুরু দেওয়া শুরু করেন। ইচ্ছা 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 10 টাকা 20 টাকা 5 টাকা দেন না। লা ইলাহা লা ইলাহা আল্লাহ বলুন লা ইলাহা। সাউন্ডটা তুলে দেন, তুলে দেন। লা ইলাহা লা বলুন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দেন সবাই দেন ভাইরা আমার, সবাই দিয়ে দেন সবাই দেন, কেউ না করেন না ইনশাআল্লাহ। সবাই দেন। ভিতরে সাউন্ড একটু মনিটরটা সাউন্ডটা দিয়ে দেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই এখন ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে না ঠিক আছে। মানুষ তো বক্স গুলো বেড জ্বালাইছে, এই জন্য শেয়ার করার চেষ্টা করবে। সবাই বলি আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আমার বিষয় দিছে শানের সালাত, কি দিছে কি দিছেন? আপনার দাঁড়ালেন কেন? এই আপনার দাঁড়ালেন কেন? এটা কি আদব হইল? বসুন এদিকে যান, ওইদিকে যান না, এই যে আপনাদের কি আশ্চর্য, এখানে বসলে সুন্দর দেখতে পারবেন আমাকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি নূরপুরবাসীর কাছে অনুরোধ করব, থাক মানুষ সেগুলা করতে গেছে, বলুন ইজ্জতের মালিক কে? মাথা ঠিক করেন, ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? নবীর সম্মান বাড়াইছে কে? আমার নবীর সম্মানের মধ্যে সব চাইতে বেশি সম্মান আল্লাহ পাক যে ঘটনার দ্বারা জাতিকে বুঝিয়ে দিয়েছেন, সেটা হলো পবিত্র মেরাজ। ঠিক কিনা? মেরাজ কি স্বপ্ন যুগে হয়েছে না বাস্তব হয়েছে? এই আকীদা কি আপনারা আছে? তো যারা বলে নবীর মেরাজটা স্বপ্নে হয়েছে, বাস্তবে হয় নাই, তারা এখনো মুমিন হতে পারে নাই। মুমিন তাকেই বলে যে রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন এক মুমিন আরেক মুমিনের ভাই। যারা নামে মুসলমান, কাজে কর্মে মুনাফিক, এদের সাথে মুমিনের সম্পর্ক হতে পারে না। বাবারে ঠিক আছে, একদম এক গাটি করে বললেন। এই আরো আছে
এটা নিয়ে আসো, নিয়ে আসি, নিয়ে আসি। এটা একটু পাইলেন মহিলাদের প্যান্ডেলে যান, মহিলা প্যান্ডেল নাই? ও নাই, পাগলা মসজিদের মধ্যে তুই এসে আইটিএস আইটিএস আমরা টেয়াটা গই না আমার কোয়েন কত উঠছে 50 যদি না মিলে আমি 50টা লাস্টে বলে উড়াই দিয়া যাম ইনশাআল্লাহ কন্যা গেলে গই না আমার কোয়েনো কারণ এখন গই না আমার কোয়েন তইলে একটা মিলবো সবাই করে আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা শুনবো শুরুতে দান দিয়া আজকের পর্বটা শুরু করছি। এটার মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? এখন আমি প্রথম কিছু কথা বলবো। নবী মেরাজে গিয়েছেন, নিয়েছেন কে? মুসা নবী মেরাজে যায় নাই। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে। কোন পাহাড়ে? কিন্তু আল্লাহকে দেখে নাই, নূরের জিপারে, কিন্তু তাদের নবী আছে। মেরাজের চাঁদে কমিটির খুব গবেষক, কমিটিরও ভাবছে যে মাহফিলে তো মেরাজের চাঁদ দিয়ে পড়ছে, রজবের চাঁদে যদি মেরাজ নিয়ে আলোচনা দেওয়া না হয় তাহলে আশেকে রাসূলদের খোরাক হবে না। তো আমি যতটুকু আলোচনা করব যুবক ভাইরা শেষ পর্যন্ত মুনাজাত করে যাবেন। কেউ উঠা বসা করে মাহফিলটাকে বিশৃঙ্খলা করবেন না। বেশি রাত্র হয় নাই, আপনারা বলুন আমার নবীর মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কি দেখে নাই? এই বিশ্বাসটা কার কার আছে একটু হাত তুলে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, এখন মাঠটা সুন্দরভাবে মনোযোগ হয়েছে। একদম চুপ থাকেন তো দেখি। এই যে কথা বলছি, হ্যাঁ আসলে তো ঠিক আছে। আপনার দুইজনের কানে পিছনে 50 জন দেখতে পাচ্ছেন, এটা কি সিস্টেম নাকি? ভদ্রতা হইলো? এই এটা বসলে দেখি তো কেমন লাগে। বসুন তো দেখি, এটা বসুন দেখি না কেমন লাগে। এই বসুন তো দেখি, একটু পিছাইয়ে বসেন তাহলে দেখবেন। পিছান, তুমি বসো না, বসো বসো। এই যে ঠিক আছে, এই তো হয়ে গেছে। সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আমি কি আলোচনা শুরু করব? আলোচনা শুরু করব। আপনি কি মুমিন না বেঈমান? আল্লাহ কি বলে শুনেন। নবীর মেরাজটা কেন হয়েছে এটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। কিছু কিনতে গেলে কিছু দেওয়া লাগে, বিনিময় ছাড়া কেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ যে জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালটা কিনেছেন, এই জান্নাতটা যে কত সুন্দর
এই জান্নাতটা আগেই নবীকে দেখাইবার জন্য গোপনে নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠিয়েছি এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। আমার নবী জান্নাত দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমার নবী হাউজে কাউসার দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমার নবী আল্লাহকে দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমার নবী দুজুক দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার নবী বলেছেন আমরা নবী হলেন আমার আল্লাহর আইন, আল্লাহ দেখার আয়না। আমার নবী হলেন আল্লাহর সাক্ষী। কে কিভাবে সাক্ষী? আমার আল্লাহ নিজেও বলতে পারতেন আমি এক। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি এক। আমার নবী বলেছেন আল্লাহ এক। যারা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা বেঈমান। ঠিক কিনা? হ্যাঁ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ কয়জন? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি বলে দিন, just you say there is no God but Allah। আপনি বলে দেন আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যারা এই কথা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা ডাব্লিউ। তারা কি? ডাব্লিউ। ডাব্লিউদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এমনের সময় আসবে দেখবেন ডাব্লিউ দিয়ে সঙ্গীত বাইর হবে। এটার আবিষ্কারক তাহির। এর ব্যাখ্যা করবো হায়াতে মাস্টার 2 বছর পরে। জেলে গেলে জেলে গিয়ে করবো, গিয়ে সেখানে ওয়াজ করবো। আমি বলেছি আমাকে জেলে নিয়ে লাভ নেই। যে জায়গায় আমাকে রাখবেন সেই জায়গায় একটা সুদখোরকে রাখেন, এটা দুর্নীতিবাজকে রাখেন, তারপরও জেলখানা সার্থক হবে। ঠিক না বাবা? মেরাজের ছান্দে আজকে ডাব্লিউ রে চাইছে। আমার পোলা পান্ডি কই? শুনুন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। ভাইরা আমার কথা পরিষ্কার, যে নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমি চিনি না। আপনি বলবেন নবী মেরাজে স্বপ্নে গেছে, আল্লাহকে দেখে নাই, এরপরে নবী যাই না, এগুলো মিথ্যা কথা। এই বাউতাবাজি আলাপ করা যাবে ওই সাধারণত পাবলিকের কাছে, তাহিরদের কাছে না। আজকে প্রমাণ করে দিব নবী সশরীরে মেরাজ মুবারক গিয়েছেন। আমরা কোন মূল বারেকটা মোল্লার কথা মানি না, আমরা ইমামে হুসাইনি চেতনায় কথা বলি। ঠিক কি না বলেন? আমার যুবক ভাইরা,
এই হলো 1 নম্বর কারণ। জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এলে 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো আরশটা যখন আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ কয় না? দুনিয়াটা আল্লাহ কয় দিনে বানাইছে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। 6 দিনে আল্লাহ দুনিয়াটা বানাইছে। ইচ্ছে করলে আল্লাহ কুন ফায়াকুন হও বললে হয়ে যেত। 6 দিনই কেন বানাইছে? দেরি করলো কেন? এর মানে কি আল্লাহ পারে না? পারে, রহস্য আছে। এই রহস্য যারা বুঝে না, এরা আল্লাহর জাত এবং সিফত বুঝে না। আরশটা বানানোর পরে আরশটাকে বহনকারী ফেরেশতা বানাইল। আর আরশের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কুরুট কুরুট ফেরেশতা বানাইলেন একটা নামের জিকির করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ। দরদ মাখা কণ্ঠ পড়ুন, পড়ুন নূর মুহাম্মদ লা পড়ুন নূর মুহাম্মদ আলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার যুবক ভাইরা, ওই ফেরেশতারা দাঁড়ায়া 500 বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো। রুকুর মধ্যে যায়া 500 বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে যায়া 500 বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো। সাজদা দিকে মাথাটা তুললা দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা লেখা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ, চোখে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মাথা তুললা দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ গো, এটা আবার কে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও ফেরেশতারা, এই নবীকে যদি সৃজন না করতাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করতাম না। ফেরেশতারা ডাক দিয়ে বলেন আল্লাহ, যেই নবীরে না বানাইলে কিছু বানাইতাম না। সাত জেগেছে রোজা দেখে রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে। কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি তোমার শোনে। সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। মারহাবা। ও আল্লাহ, যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতা না, ওই নবীরে এক নজরে দেখবার লাগে ঢেউ উঠে গেছে। এখন ফেরেশতারা নবীর দেখার জন্য যে অনুরোধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীর আরশে নিছে? একটা মাত্র কারণ। জান্নাতে কেন নিছে? কারণ বইলা গেছি। এখন আরশের মধ্যে কেন নিছে?
আরশের ফেরেশতার নবী দেখতে চাইছে, এই জন্য আমার নবীর মেরাজ করাইতে যাইয়া জান্নাতটা যেমন ঘুরাইছে আমার আল্লাহ আরশটারও ঘুরাইছে। আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, আমি আল্লাহ একটা ড্রেস বানাইছি, ওই ড্রেসের মধ্যে কামিজ আছে, সারওয়াল আছে, আমামা আছে, মানে হলো জামা আছে, পায়জামা আছে, পাগড়ি আছে। আর দেখি নতুন হাই 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 রোহিঙ্গারি বুঝে নাই, হেরা বোঝার কথাও না, কারণ হেরা আছে ববের দেশে আর আমরা সুন্নিরা আছি ভাবের দেশে। ভাব আর ভব এক জিনিস না। ভবেরও দেশ মানে পৃথিবী নিয়ে হয়ে রয়েছে, আর আমরা ভাবের দেশে আছি, যে দেশে থাকলে চোখ বন্ধ করলে মদিনা দেখা যায়। ভাবের দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, আর সেই মসজিদকে যাও, সেই বাজারকে যাও ভাঙ্গার জন্য সাহস তো কম না। পারলে কচুয়াতে আইব ফুলা ফান্ডি কই আল্লাহু আকবার, আলাইহির সালাম, ইয়া রাসূলুল্লাহ, আলাইহি গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার দুশমনেরা, ইয়া শাহ, দুনিয়ার হাতিয়ার, আল্লাহু আকবার, গায়রুল বয়না, আল্লাহু আকবার জোরে বলেন। দুনিয়ার সব তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। তাহিরি নূরপুর নতুন ওয়াজ করে না, বহুতবার আইছে, আসলো কি প্রেম কি মরে গেছে? 22 বছর ধরে ওয়াজ করি, এর মধ্যে 20 বছরই প্রধান অতিথি। মারহাবা কর। ছাত্র জীবন থেকে সবার পরে ওয়াজ করি, এবং একটা প্রধান অতিথির মর্যাদায় মানুষে খুব মহব্বত করে আমাকে অনুসরণ করে দেখে বসে থাকে। এটা একমাত্র মুনাফিকি করি না। ওই মুনাফিকি করে যেখানে যেই রকম দেখেন, উত্তরবঙ্গ মাহফিলে গিয়ে লক্ষ লক্ষ লোক দিয়ে কিয়াম করেছে। কেন পোস্টারে নারী তাকবীর আল্লাহু আকবার লেখে নাই? কেন নারী রিসালাত লেখে নাই? সেখানে প্রতিবাদ করেছি। ডলার খায়া কালার হলেন না বেটা, তাহিন হয়। টাকা দিয়ে তাকিয়ে কি কিনা যাবে না। গতকাল হয়তো আপনারা জানেন না, এখন বলবো না, তদন্তের স্বার্থে রাষ্ট্র ভালো না, একটু রিক্সি আছি। দেশের মা বাপ নাই, মা বাপ হওয়া দরকার। এভাবে চললে দেশ ঠিকানো যাবে না। ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো, সংস্কার যেগুলো বাকি আছে এগুলো বাকি থাকলে পরে করবে না, যে সরকার হবে সেই সরকার করবে। তাড়াতাড়ি রাজনৈতিক সংলাপের মাধ্যমে সকলের উপস্থিতি নিশ্চিত করে সবার মতামত নিয়ে অনতি বিলম্বে তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা অথবা একটা পরে একটা প্রেক্ষাপট দেশ ঠিকানো যাবে না। কথা বলে ঠিক না রেখে এইভাবে রাষ্ট্র চলতে পারে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাগ করেছেন? এই যে উড়ে যেতে খারাপ লাগে, এটা কেডা? এটা কেডা? বস না, এটা কেডা? এটা কেডা? সাবেছে আর হিমার লেছে রে। এটা কেডা? সাবেছে বাদাম বেছে, বাদাম পানি বেছে, পানি কে পানি টিয়া দিলে আমি গেছি, পানি দিলে তো সবাই খাই খাইব। 32,154 নগদে আসছে 20,000 আর বাকি আসছে 12,000। তাহলে সবাই 10 টাকা 5 টাকা করে দিয়ে আপনারা 12,000 হয়েছে। 50,000 তার কত বাকি লাগে? আরো 18,000। এই 18,000 টাকা তুইলা যদি যেতাম পারি, যাই মরতাম পারি, তাহলে আমি দুঃখ নেই। এতগুলো লোক বুঝে 12,000 টাকা ওটা আমি করতে দেখি। হ্যাঁ, 100 করে টাকা দিলে মিনিমাম 1 লক্ষ টাকা ওঠার কথা ছিল। আমরা দেন না, এগুলো ভালো না, এগুলো ঠিক না। আল্লাহ পাক টাকা পয়সা কবরে নেওয়ার তৌফিক দান করুন। ও আমিন বলি। এটা আরো বেশি মাথা ভাত লাগে। এটা বলে আমিন বলি। টাকা পয়সা কবর নিতে বল, আমিন বলি গেলে। সবাই আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার।
আমরা রাসূল চাই কি চাই না? শুনুন, ওয়াজলে ঠিল্লা করলে শুনুন না, মাঝে মাঝে ডাইরিয়া ভাবে যেমন লাগে, বুঝেন না ব্যাপারটা? খেত কে লাগাইলে চলে, ময়দন লাগে, পানি দন লাগে, কত তকজব আছে না, আছে না? এরপরে না দানটা উঠতো আর খাইতে, ঠিক নেই? এবার আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সারা দুনিয়া মাশাআল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। জালওয়াগার মিম হাও মিম দাল, জলওয়াগার হো বেনজির বেমিসাল সাদা দুনিয়া। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার নূরপুরের বাবাজিরা গো, ও কচুয়ার বাবারা, আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে, আমার আরশের ফেরেশতারা আমার বন্ধু নবীরে দেখতে চাই। ফেরেশতারা তোমরা জান্নাত, তুমি জান্নাতে যাও। ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করবেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজার মধ্যে যাবেন, যাওয়ার পর লাইনটা মনে রাখেন, লাইনটা মনে রাখেন কিন্তু ইনশাআল্লাহ, লাইনটা মনে রাখেন, কই থেকে শুরু করছি। এবার আরশের ফেরেশতাদের কথা শুনে আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল জান্নাতের গেটের মধ্যে যাও। কই কেন? কই জান্নাতের মাঝে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। ওই গাছের গোড়ায় আমি আল্লাহ একটা জামা মুবারক বানায়া রাখছি। এই জামাটা কিন্তু নূরপুরের বাজারের জামা না, এই জামাটা রহিমানগরের জামা না, এই জামাটা সানমন টেইলার দিয়ে বানানো হয় নাই। এই জামাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজে চয়েস করে বানায়া রাখছি। আমার বন্ধু নবীর গায়ে মুবারকে লাগাইয়া কোথাও কেউ গেলে নতুন জামা চয়েস করে যায়, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ নিবেন। আমার আল্লাহ নিজে জামাটা চয়েস করে বানায়া রাখছে। তুমি আমি মৌলানারা নবীরে সম্মান দিয়ে কথা কই না, নবীরে কেমনে রাখাল কয় আমার বুঝে আসে না। কিশোর সেলিব্রিটি নবীর ইজ্জত নিয়ে যে সুন্দর ভাষায় কথা বলতে পারে না, সে কোটি ডিগ্রি অর্জন করলে আমরা তাকে জুতার তলার স্যান্ডেল মনে করি না। যেই নবীর গায়ে মুবারকে স্বয়ং আল্লাহ জামা বানায় রাখছে, দুনিয়ার কোন জামা নবীর গায়ে লাগাইবে না। আল্লাহ নিজে জামাটা বানায়া নবীর কাছে পাঠাইয়া নবীরে পরাইবার লাইগা জিবরাইলে জান্নাতে পাঠাইয়া, জান্নাতের মধ্যে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম একটা ফেরেশতা দেখতেছেন, যেই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান। নাম কি? ছেলে মেয়ে হলে নাম রেদওয়ান রাখবেন, আব্দুর রহমান রাখবেন, আব্দুল্লাহ রাখবেন। মারহাবা মারহাবা। যে যে নামগুলো পপুলার বাতিলদের সাথে মিলে যায় এগুলো বয়কট করবেন, নামও রাখবেন না। ঠিক না ভাই? ঠিক। এবার জিবরাইল আলাইহিস সালাম
কষ্ট দিচ্ছে আপনারা কি আবার কষ্ট দিচ্ছে নাকি আবার আমার বিষয় দিছে লম্বা, যদি মাঝখানটা কই তাহলে কইব কই শুরু করলো কই শেষ করলো, জানারও শেষ নাই। এজন্য শুরু করছি ওয়াজটা প্রথম থেকে, কেন জানেন? একমাত্র এই প্রজন্মের পোলাপানদের জন্য, ওদেরকে যেন ডলার খায়া কালার ফাল্লাইতে না পারে, এদেরকে যেন ঈমান হারা করতে না পারে, ঠিক না বেঠে? হ্যাঁ, ইউটিউব দেখে পোলাপান পাগল হইছ না, মজার মজার কথা কইয়া গরের সিফাত বইয়া বইয়া একটা টপিক দিয়া দিয়া আমরা ঈমান নষ্ট করবার লাগে। কত আবু জাহেল বেরিয়েছে, নমরুদ বের হয়েছে, ফেরাউন বের হয়েছে, ইয়াজিদ বের হয়েছে, কিন্তু হুসাইনিরা কখনো এদেরকে পাত্তা দেয় না। আমরা হুসাইনি, আমরা হুসাইনি। আবার জিবরাইল আলাইহিস সালাম কত বড়, যার 600 ডানা, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। একটা উড়াল মাইরা কয়, কে? আমি জিবরাইল। কয় কেন আইছেন? রেদওয়ান কই কেন আসছেন? কয় তুমি কি জানো না ফেরেশতারা হরতাল ডাকছে। কয় কি লাগা? কয় বন্ধু নবীরে দেখতে চাই।